আচ্ছা, আমি আপনাদের থেকে একটা কথা জানতে চাই। বলতে কি আপনারা এবার আমার কমেন্টের জানাবেন, বা জাস্ট মানে আমি কথাটা জানি না দেখে আপনাদের থেকে আমি জানতে চাইতেছি। এই যে আমি আপনাদেরকে দেখাইতে আসি আমাদের থেকে জায়গাগুলো, এই যে গাড়ি যে যাইবে, এই যে এখানে দুই সাইড দিয়ে দুই ইয়েতে গাড়ি যাইতে পারবে। এই যে দুই ইয়েতে যে গাড়ি যাইতে পারবে, আমাদের থেকে লাগে কিরকম লাগে যে একটা গাড়ি আটবে না, কিন্তু কত এখানে গাড়ি আড়ে উল্টা আরও অনেকটুকু জায়গাও থাকে। দেখছেন, উল্টা গাড়ি আড়ে আরও দুই সাইড দিয়ে, মানে দুইটা কি গাড়ি যায়নি, আর একটা গাড়ি যাইতে পারবে, তিনটা গাড়ি সিস্টেম জায়গা আছে। কিন্তু আমাদের চোখে দেখতে দেওয়া যায় কি মানে একটা গাড়িও যাইতে পারবে না, মানে একটা গাড়িরও জায়গা পুরাপুরি হবে না। কিন্তু আসলে যারা এখানে টেকনিক দিয়ে বানাইছে রাস্তাগুলো, যারা টেকনিক দিয়ে করছে, ওগো মেধার অনেক প্রশংসা করতে হয়। কারণ ওগো মেধা আছে, কারণ ওগো মেধার অনেক প্রশংসা করতে হয়। কারণ নাইলে আমাদের থেকে জায়গাগুলো লাগে ছোটো, যে একটা গাড়িও যাইতে পারবে না, কিন্তু সে জায়গায় গাড়ি যায় আরও, মানে জায়গাও থাকি যায়। কিন্তু ওদের মেধার অনেক টেকনিক আছে, ওদেরকে অনেক প্রশংসা করতে হয়। যারা রাস্তাগুলো বানাইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখেন, আজকে আমি ফেসবুক নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আমরা সবাই মিলে সবাই মিলে ফেসবুকে ভিডিও ছাড়ে, সবাই মিলে এখন আমি আপনাকে হেল্প করে, আপনি আমাকে হেল্প করেন, ঠিক আছে? কারণ আমরা সবসময় মানুষ, কারণ সবসময় মনে হিংসা নিয়ে কাজ করি। হিংসা নিয়ে কখনো কাজ করবেন না। হিংসা নিয়ে কাজ করবেন মানে নিজের পাকা ধানে নিজে মই দিচ্ছেন, অন্যজন আর মই দিতে যায় নাই। নিজের পাকা ধানের উপর নিজেই মই দিয়েছেন, এতটুকুই পর্যন্ত। এরপর পরের লাইন বলবি, শোন। এরপর বলবি, আমরা হিংসা ছাড়াই নিঃশান্ত মনে কাজ করব, একে অপরের সাথে থাকব। 1 2 3। পাকা ধানের উপরে মই দেওয়ার শেষ, এতটুকুই। আমরা হিংসা ছাড়াই একে অপরের, মানে কি একসাথে কাজ কর। সমস্যা নেই, এটা কাটতে পারবি পরে দিয়া, ঠিক আছে? ওকে, শুরু কর। তবে আজকে দেখবেন, আপনাদেরকে আমি একটা কথা বলি। দেখেন, ফেসবুকে ভিডিও বানাইতে আসি, আজকে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। দেখছেন, একে তো গরিব মানুষ, গরিব মানে কি মধ্যম পরিবারের ছেলে। আমি পকেটে নেই টাকা, করে গার্মেন্টসে স্যার কি মাস শেষ পকেট হয়ে যায় ফাঁকা, বুঝছেন? এর ভিতরে গেছে আমার জুতাটা ছিঁড়া। কালকে আমি গার্মেন্টসে কি নিয়ে ডিউটি করবো সেটা আমি ভাবতে আজও শেষ। এখনো ভাবনার কোনো আমি সমস্যার সমাধানে পাইতেছি না। তো কেউ যদি সমাধানটা যদি জানেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আপনাদের যদি ছোটো ভাই হিসাবে মনে করেন, তাহলে সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটাকে ফলো দিবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমিউনিটি